আজকে আপনারা ভিডিওতে আমার সাথে যাদেরকে দেখছেন, দুইজন কন্যা সন্তান এবং একজন মা। এই দুইজন কন্যা সন্তানের বাবা গত 1 বছর আগে চলে গিয়েছেন। তখন থেকে তারা আমাকে আপা যেটা বলেছেন যে এই বাচ্চাদের চিকিৎসার ওষুধ কিনবে, এ ধরনের টাকা ওনার কাছে নেই। মাঝে মাঝে খাবার ওনাদের ঘরে থাকে না, অনেক কষ্ট করে চলেন, কিন্তু স্বপ্ন অনেক বড়। মেয়েটাকে নিয়ে আসছে আমার কাছে, মেয়ে দুইটাকে, অনেক আশা নিয়ে যে আমরা যেন তাদেরকে হাফেজা বানিয়ে দিই। আমরা সবসময় এই ধরনের মানুষগুলোকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা ওনাদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের রায়হান, কারি আবু রায়হান সব সময় তাদের পাশে থাকবে। আমি তাদের পাশে আছি, আর রায়হান পাশে আছে। আমরা চেষ্টা করব এই ছোট্ট দুইটা মেয়েকে আমরা হাফেজে কোরআন বানাই দিতে। একজনের বয়স 10 বছর, একজনের বয়স 9 বছর, 7 বছর। তো আমি একটু আপার কাছে যাব ওনাদের পারিবারিক বিষয়টা জানতে। আপা, আপনাদের গ্রামের নাম হলো নবীগঞ্জ কুশিয়ারা। নবীগঞ্জ কুশিয়ারা, নারায়ণগঞ্জ নবীগঞ্জ কুশিয়ারা বন্দর থানার মধ্যে পড়ছে। আচ্ছা, আপনার বাবার নাম কি? খোরশেদ আলম। খোরশেদ আলম। আপনার নাম? কাকুলি। কাকুলি। আর ওর বাবার নাম কি? জজমিয়া। জজমিয়া। ওর বাবা কি করতো? হুশিয়ারিতে কাজ করতো। হুশিয়ারিতে কাজ করতো। ওর বাবা মারা গেল কতদিন আগে? এই কুরবানিদের আগে, কুরবানিদের 2 দিন। এই কুরবানিদের পরের, এই কুরবানির আগের কুরবানির ঈদের 2 দিন আগে মারা গেছে। 2 দিন পরে। 2 দিন পরে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কি অসুখ হয়ে মারা গিয়েছে? লিভার ক্যান্সার হয়েছিল। লিভার ক্যান্সার। তাহলে তো টাকা পয়সা সব যাই কিছু আছিল চিকিৎসা করে। এই পিজিতে অনেক দৌড়াদৌড়ি করছে, আর 3 মাস চিকিৎসায় সব টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই 1 বছর চললেন কিভাবে? বাপের বাড়িতে ছিলাম। আচ্ছা, ভাইরা দেখাশোনা করছে কিছু? ভাইদের অবস্থা কি ভালো? ভালো না, তাও দেখাশোনা করছে। এখন কোথায় আছেন? এখন বাবার বাড়ি থেকেই আসছি আর কি। বাবার বাড়ি থেকেই আসছেন। তাহলে আপনার সংসার এখন চলে কিভাবে? এই যে কালকে আসছি, বাবার বাড়িতে 2 কেজি চাল আনছি, 1 পা তেল আনছি, পেঁয়াজ আনছি, আর বাবি কালকে তরকারি দিছিল, এগুলো দিচ্ছি। এই 2 কেজি চাউল, 1 পা তেল, এটাতে কয়দিন চলে? তাও সপ্তাহের মতো যায়। 1 সপ্তাহ চলে যায় 2 কেজি চাউলে? ওই যে হেরা একটু হেল্প করে। এই পাশে যে আপা আছে, অনেক সময় রান্নাও করি না, হেরা হেল্প করে। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে যে ধনবান মানুষগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমাদের জান্নাতুল ইসলাম জিদনি, তুমি কাঁদতেছো কেন বাবা? তুমি আসার পর থেকেই একটা বিষয় আমি দেখছি, তুমি কাঁদতেছো। বাবা তোমাকে অনেক ভালোবাসতো। জি। বাবা নাই যাদের, তারা আমাদের জিদনির কষ্টটা ভালো বুঝবেন। আমাদের মিম আক্তার, এই যে মিম বাবা কাঁদতেছে, এদের কষ্টটা যাদের বাবা নেই তারা ভালো বুঝবে। আমরা চেষ্টা করতেছি ওদের পাশে থাকার। তবে আমি খুব সুখ পাই, আমি খুব শান্তি পাই যখন এই জিদনিদের চোখের পানি মুছে দিতে পারি, যখন ফয়সালদের পানি মুছে দিতে পারি, এবং যখন দেখি এই ফয়সালরা অনেক বড় মানুষ হচ্ছে এবং সমাজের কোটিপতিদের সন্তানদের চাইতে ভালো পড়ছে, তখন শান্তিতে প্রশান্তিতে আমার বুক ভরে যায়। আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াই। আপনারা জানেন আমি কারো কাছে টাকা চাই না, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যতটুকু পারে এই এতিমদের পাশে দাঁড়াচ্ছে। তো আমি আজকে আমার এই কাজগুলো যখন করি তখন আমার নিজেকে খুব ধন্য মনে হয় যে আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজটা, ওই কাজটা আমি করতে পারতেছি। আমার নবীজি সকালবেলা ঘর থেকে বের হয়ে বলতেন, কে আছো এতিম, যার ঘরে খাবার নেই আমাকে বলো, আমি তাকে খাবার পৌঁছে দিব। কে আছো বিধবা,
আমাকে আওয়াজ দাও, আমি তার বাজার পৌঁছে দেব। আমরা ওই কাজটা একটু হলেও করতে পারতেছি। জিদনি বাবা, জি তুমি কি আমাদের এখানে আসতে মাকে বলছো, তুমি বলছো নাকি মা বলছে? আমি বলছি। তুমি বলছো। জি তোমার কি মনে চাই বলো তো, স্বপ্ন কি তোমার? একদিন হাফেজ হব। হাফেজা হবা? জি হয়ে বাবার জন্য দোয়া করবে এরকম? জি তুমি কি নামাজ পড়ো? জি প্রতিদিন বাবার জন্য দোয়া করো? কি বলে দোয়া করো বাবার জন্য? বলি যে আব্বুকে যেন জান্নাতে নেয়। আমি হাদিসে যতটুকু পড়েছি, কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে তার মৃত বাবার জন্য দোয়া করে, আর সে যদি কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন সাথে সাথে। আমরা ওই কাজটাকেই করছি, যে আমাদের জিদনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে হাফেজা হয়ে তার বাবার জন্য দোয়া করতে পারে। জিদনি বাবা, তুমি কি সূরা ইয়াসিন তোমার মুখস্থ আছে? এক মুমিন পারি না। এক মুবিন পারো, পড়ো তো একটু শুনি বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আচ্ছা, মাশাআল্লাহ বাবা, তোমার পড়াটা অশুদ্ধ। তুমি রায়হান ভাইয়ের একটা গজল নাকি মুখস্থ করছো? জি বলো তো শুনি বাবা একটু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। লাগাই দাও না, ক্ষমা পরে। করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। আচ্ছা জিদনি বাবা, তোমার বাবা তো হারাই গেছে না, যেখান থেকে আর কখনো আসে না, না? তোমাকে যে আমরা এই যে নিচ্ছি, তোমাকে সহযোগিতা করব, তোমার মা বলল, তুমি স্বপ্নে কি দেখছিলা বলো তো? আমি দেখছি যে মাঝে আইসি। কবে দেখছো এটা? এটা যেদিন ভিডিওটা দেখছি পরের দিন, কতদিন আগে এটা? 4-5 দিন আগে। স্বপ্নে কি দেখছো বলো তো? দেখছি যে আমি মাঝে পড়তেছি, বলছিলেন যে আমাকে নিবেন না, আমি আর পরে নিবেন। ওই কথা মিলছে এসে? জি সুপ্রিয় দর্শক, আমি প্রাউড ফিল করি যে বাচ্চারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে। এটা না, শুধু অনেক বাচ্চারা আমাদের কাছে বলে আমাদেরকে স্বপ্নে দেখে। ও স্বপ্নে দেখছে যে আমি ওকে নিয়েছি, ছোটজনকে নিতে চাই নাই, তো আমরা দুজনকেই নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো জিদনির স্বপ্ন যেন পূরণ হয়, সেটা যেন আমাদের মাধ্যমে হয়। আমরা যেন ওদেরকে কোটিপতির সন্তানের চাইতেও ভালোবেসে আগলে রেখে যেন ওদেরকে আমরা মানুষ করতে পারি। আমি একটু ওর ছোট বোনের কাছে আসি। বাবা, তোমার নাম কি বাবা? লামিয়া আক্তার মিম। লামিয়া আক্তার মিম। তুমিও কি আমাদের কাছে পড়তে চাও? জি তোমার বাবার কথা মনে হয় তোমার অনেক বেশি? এই 1 বছর বাবার কথা অনেক মনে হয়েছে না? বাবা তোমাকে মজা কিনে দিত, এখন থেকে তো আমরা কিনে দেব। হ্যাঁ মিম, মাশাআল্লাহ, এখন থেকে তো আমরা কিনে দেবো তোমাকে বাবা। মিম, তোমার যা মনে হচ্ছে আমরা তাই দেবো ইনশাল্লাহ। এই আপা, এই ভদ্র মহিলা, উনি নিয়মিতভাবে জিদনির মাকে চাউল দিয়ে, ভাত দিয়ে, তরকারি দিয়ে সহযোগিতা করে। আপা, আপনি ওদেরকে নিয়ে আসলেন, নিজের বোনকে মানুষ নিয়ে আসে, আপনি কতদিন ধরে ওদেরকে এরকম সহযোগিতা করেন? বাসার একসাথে বাসা, আর আব্বু যে সঙ্গে মারা গেছে তখন আমি দেখতে গেছি একসাথেই। এরপরে আর আব্বু আমার হাতে ধরে কই, ভাবি আমি যদি মারা যাই তা আমার সন্তানগিরির একটু দেখেন, কারণ একসাথেই বাড়ি।
আমি আসলে আবার বলছি যে আপনি মারা গেলে যেদিন মাইকে এনে থাকবো, কয় কি হয় থাকবো এনে, হয় বাপার বাড়ি গিয়া থাকতে পারতো না। হে থেকে আমি এই থেকে আপনি দেখতেছেন? হে থেকে মানে আমার তার সম্মত নাই, যে দূর আছে এ দূরে আর কি করতে চেষ্টা করি। এই মানুষগুলো এই সমাজে ভালো থাকবে, বাহ্যিকভাবে কষ্ট হলেও আপনি এই যে তোদেরকে করেন, আপনার ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, এমন সহযোগিতা যদি আরো পারি করতে ভালো লাগে। আপনি শুধু দোয়া করবেন এখন, এদের লেখাপড়ার ব্যবস্থা হয়ে গেছে, আমরা করাবো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ লেখাপড়া করবে। আমি জীবনে কল্পনা করতে পারি না যে আপনাকে আমি সামনে দেখব, মানে যেদিন মার কারণ আপনাকে সামনে দেখলাম। হ্যাঁ ছবি আমি দেখি মোবাইলে, রায়হানের হ্যাঁ ওই বাচ্চারা টিপলে দেখি আর কি, আমি তো বুঝি না, তো দেখি সামনে সামনে যে দেখবো। আমরা এই যে দুটি মেয়েকে নিয়ে নিলাম, আপনি আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, হ্যাঁ আমি আপনাদের জন্য আল্লাহ যেন দোয়া আমাদেরকে করবো, তৌফিক আল্লাহ। দেয়, আমরা যেন হ্যাঁ এদেরকে খেদমত করতে পারি, আর এরা যেন মানুষের মতো মানুষ হয়। মানুষ হইতে পারে, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আরো বেশি খুশি হয়েছি ওরা যে একটা কাজ দিচ্ছেন আপনি, এইটাও আল্লাহ কাছে, ওরও তো চলার একটা পথ লাগে।